আফটারনুন এভরিওয়ান। আজকে ভাবছো হঠাৎ কেন লাঞ্চ দিয়ে আমি ভিডিওটা শুরু করছি? কারণ আজকে আমি কোনো রান্নাবান্না করিনি, সব মামনিই করেছে, তাই জন্য আমি আর কিছু দেখাতে পারিনি। তো কিছু বাসি খাবার আর কিছু টাটকা খাবার সব মিলেমিশে আজকে লাঞ্চ করলাম। আর এই শাড়িগুলো একটু রোদে দিয়েছিলাম, রোদ উঠেছে, ভাবলাম শাড়িগুলো রোদে দিই। দুটোই আমার বিয়ের শাড়ি, একটা বেনারসি। মানে এই আমার বেনারসির কালারটা দেখতে পাচ্ছ, ঠিক মারুনও না আবার লালও না, খুব সুন্দর একটা কালার, ফোনে অতটা বোঝা যাচ্ছে না। আর বিয়ের বউ ভাতেরটা আগে পিঙ্ক কালারের যেটা ছিল সেটা বউ ভাতের, আর এটা এমনি একটা কাতান বেনারসি সামথিং কিছু একটা হবে। তো এগুলো সব 7:30 বাজে বোন এসেছে বাড়িতে, ওর একটা মানে বার্থডে পার্টি আছে, তো এসেছে সাজবে বলে। আর মেন ব্যাপার হচ্ছে ওর আইব্রোটা প্লাক করতে হবে। ওই আমার কাছে আমি পারি একটু একটু করতে, তো আমি করে দেবো। আর এখন একটা নতুন রেসিপি ট্রাই করছি, মানে মাথা থেকে নিজেই ইনোভেট করলাম, জানি না কতটা হবে। রাইস পেপার দিয়ে করব, কিন্তু রাইস পেপারগুলো দেখছি অর্ধেক হয়ে ভেঙে গেছে, ফুল নেই, তাই ছোটো ছোটো করে করতে হবে। দেখি কতটা করা যায়। এখন চা বসিয়েছি, চাটা ওকে দিয়ে দিই, চাটা দিয়ে দিই ওদেরকে খেতে, তারপর ওকে সাজাবো। বলছিলাম যে একটা নতুন রেসিপি বানাবো। এইটা মেনলি হচ্ছে আমি রাইস পেপার মোমো। রাইস পেপারটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো অনেক দিন ধরে ঘরে পড়েছিল, কিন্তু কিছু করাই হয়ে উঠছিল না। তো আজকে পড়িয়ে ফেরার সময় আমি চিকেন কিমা নিয়ে নিলাম, আর একটুখানি পেঁয়াজ পাতা থাকলে ভালো হয়, কিন্তু পেঁয়াজ পাতা পেলাম না। রসুন পাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি। আর এই সাইডগুলো দেখছো খারাপ হয়ে গেছে, এই সাইডগুলো ছিঁড়ে ফেলে দেবো, তাহলেই ইউজ করা যাবে। আর রাইস পেপারগুলো গোটা গোটা গোল গোল থাকে। আর এইগুলো মাঝখান থেকে ভেঙে অর্ধেক হয়ে গেছে, কিছুই না, মোমোর মতো করে যে স্টাফিংটা বানাবো, দেখবে তোমরা কীভাবে বানাচ্ছি, আমি রেসিপিটা শেয়ার করে দিয়েছি। আর এখন চা করছি, বোন আমি মামুনি সবাই খাবে। তো দুধ চাই খেতে ইচ্ছা হলো, আজকে দুধ চাই খেয়ে নিচ্ছি আমি। দেখো এবার আমি কি নিয়ে নিয়েছি: রসুন, পেঁয়াজ কুচোনো, আর রসুন পাতা, পেঁয়াজ পাতাও তোমরা দিতে পারো, ধনে পাতা আর পেঁয়াজ কুচোনো, সবগুলো এরকম কুচিয়ে নিয়েছি। আর রসুনটা মনে হলো একটু বেশি হয়ে যাবে, আর একটু কিমা রয়েছে, ওটা দিয়ে যখন বানাবো তখন ওই রসুনটা ইউজ করে নেব। এবার সব কিছু একসাথে নিয়ে ভালো করে একটু মেখে নিয়ে তার মধ্যে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো অ্যাড করেছি। আমার কাছে ছিল, ডমিনোস থেকে পিৎজা অর্ডার করেছিলাম যখন, তো ওইগুলো এক্সট্রা রয়ে গেছিলো, আমি রেখে দিয়েছি, কিছু ফেলিনি। তো এবার চিকেন কিমাগুলো দিয়ে নিচ্ছি, মানে ধুয়ে এরকম ঝুড়িতে রেখেছি, নাহলে তো মানে জল ঝরানোটা খুব মুশকিল, কিমা থেকে সব বেরিয়ে যাবে। একদম মিন্স করে নিয়েছি কিমাগুলো, ছোট ছোট একদম ক্ষুদ্র ক্ষুদ্র। আর এখানে সয়া সস দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। আর নুনটা একটু বেশি হয়ে গেছিলো, তোমরা না সয়া সস দিলে একদম নুনটা খেয়াল রাখবে, সয়া সসে প্রচুর পরিমাণে নুন থাকে, নুনটা একটু কম দিলে ভালো হতো। পরের ধাপে আরেকবার বানিয়েছিলাম, তখন নুনটা আমি ঠিকঠাক দিয়েছি। এবার সয়া সস দেওয়ার পর অরিগ্যানো, চিলি ফ্লেক্স এগুলো দিয়ে দিচ্ছি। এইবার আর কিছু দেওয়ার নেই, একটু নুন দিয়ে দিলাম, ব্যাস। এই দিয়ে আর গোলমরিচ দিয়েছি, সেটা দেখলে তোমরা বলতে ভুলে গেছি। সব কিছু দিয়ে ভালো করে এবার সব কিছু, আর মেয়োনিজ, হ্যাঁ মেয়োনিজটা দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, চিজও এর মধ্যে অ্যাড করতে পারো, একটু ফ্লেভারটা অন্যরকম লাগবে, বেশ ভালো লাগবে। তো মোমো বানাতে গেলে তো অনেক ময়দা মেখে বেলার ঝামেলা, তো এই সমস্ত ঝামেলা থেকে বাঁচতে গেলে তোমরা এইভাবে কিন্তু মোমো বানিয়ে নিতে পারো। রেডি? চা খা, মা এদিকে ভিডিও কলে। ম্যারিনেশনটা কীভাবে করলাম তোমরা তো দেখলেই। এবার রাইস পেপারের মধ্যে এইরকমভাবে আমি ফোল্ড করে দিচ্ছি চিকেন কিমাটা নিয়ে। চিকেন কিমাটা কিন্তু কুক করার কোনো দরকার নেই, এর মধ্যেই মানে কুক হয়ে যাবে। আর অল্প একটু ননস্টিক প্যানে তেল দিয়েছি, তেল দিয়ে এরকম হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আরেকজনকে দেখো বোরোলিন মাখছে, বোরোলিনের ডাব্বা খুলে